বলবো, খুব মনোযোগ দিয়ে শুনুন। আসছে রমাদান। রমজান মাসে প্রতিটি মুমিন আর মুসলিম যদি সে সুস্থ থাকে এবং যদি সে প্রাপ্তবয়স্ক হয়, তার জন্য সিয়াম রাখা কি ফরজ। তার জন্য সিয়াম রাখা, রোজা রাখা ফরজ। কিন্তু আমরা অনভ্যসগত কারণে অনেক সময় রাখতে পারি না, কষ্ট হয়ে যায়। এই জন্য তাকে কি করতে হবে, আগে থেকে একটা পরিকল্পনা করে তারপরে রোজাগুলো রাখতে হবে, তারপরে রাখতে পারবে না। কোনো কোনো মানুষ আছে আমাদের সমাজে ওয়েল্ডিংয়ের কাজ করে, ওই যে আমার শাহজালাল ভাই ওয়েল্ডিংয়ের কাজ করেন। যারা এই ধরনের কঠিন কাজগুলো করেন তাদের পানির পিপাসা লাগে বেশি। এখন আমরা যে ওই যে হাফেজ সাহেব আছেন, উনি তো সবসময় ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করবে, ওনার কিন্তু অত কষ্ট না রোজা রেখে। কিন্তু আরেকটা লোক, যে লোকটা একদম রোদ্রে বসে মানে বিল্ডিং রং করে, পুরা রোদের তাপটা তার গায়ে লাগে, তার রোজায় কষ্ট কম না বেশি? বেশি। এই জন্য আপনি যে দায়িত্বেই থাকেন, যে কর্মই করেন, আপনাকে পরিকল্পনা করতে হবে আমি রোজাগুলো রাখবো যাতে আমার কষ্ট কম হয়, আমার রোজাগুলো যেন ছুটে না যায়। পরিকল্পনা অনুযায়ী যদি আপনি রাখেন, তাহলে রমজানের রোজাগুলো রাখা আপনার জন্য সহজ হবে। কেন রাখবেন? রমজানের হকগুলো আপনি কেন আদায় করবেন? আল্লাহ তাআলা আপনাকে একটা অফার দিয়েছেন, যে হাদিস আপনার হাফেজ সাহেব আপনার এই মসজিদের মেম্বার থেকে শুনাইছে। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। শুনুন, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে তাহলে মধ্যবর্তী পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কেউ যদি 2 উমার সালাত আদায় করে, মাঝখানে 1 সপ্তাহের পাপ ক্ষমা করে দিবেন। কেউ যদি 2 রমজান মাসে রোজা রাখে, মাঝখানে 1 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে শর্ত কি? ইযা জাতানাবাল কাবাইর, বড় বড় পাপ ছেড়ে দিতে হবে। কাবিরা গুনাহ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না, কারোর উপর জুলুম করা যাবে না, খুব মানুষ হত্যা করা যাবে না, মানে ভয়ঙ্কর যে পাপ, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, নেফাকে লিপ্ত হওয়া যাবে না, কুফরি করা যাবে না। ভয়ঙ্কর যে পাপগুলো আছে আপনি এগুলো ছেড়ে দিবেন। এরপর যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ধরেন একটু আগে আমরা আদায় করেছি মাগরিব, এখন আদায় করব কি? এশা। এই মাগরিব এশা আদায় করার মাঝখানে আপনি যদি কোনো পাপ করে যান, অনিচ্ছায় ছোট পাপ, এই 2 সালাতের কারণে আল্লাহ তাআলা মাঝখানে পাপ ক্ষমা করে দিবেন। আবার এশা সালাত আদায় করে আবার ফজর সালাত আদায় করবেন, মাঝখানে যদি আপনি কোনো পাপ করেন, আবার ফজর সালাত আদায় করলেন, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এভাবে যদি 5 ওয়াক্ত সালাত কোনো মুমিন মুসলিম মা এবং বোন, ভাই আর বাবা আদায় করে, মাঝখানের মধ্যবর্তী সময়ের পাপগুলো ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এরপরে আপনি গত জুমার সালাত আদায় করেছেন, আবার এই জুমার সালাত আদায় করলেন, 2 জুমার সালাত যদি আদায় করেন, 1 সপ্তাহের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর রমজানের ব্যাপারে বলা হয়েছে, ওয়া রমাদানু ইলা রমাদান। গত বছরে রমাদানের সিয়াম রেখেছিলেন, এই বছরেও যদি আপনি রমাদানের সিয়াম রাখতে পারেন, 1 বছরের পাপ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমা কি আল্লাহর পক্ষ থেকে আমরা চাই না? আমরা পাপ কম বেশি করেছি না? তাহলে আমাদেরকে অবশ্যই রমাদানের যাবতীয় যে সকল দায়িত্ব আছে এগুলো সম্পাদন করতে হবে। একবারে যার সময় আলোচনা সেরে দিব, একটু এক নজরে আপনাদের বলে দিচ্ছি, খুব খেয়াল করে শুনুন। রমজানে আমাদের কি কি কর্মসূচি আছে? 1 নম্বর কোরআন পড়া, 2 নম্বর তারাবিহ সালাত আদায় করা, 3 নম্বর সাহারি খাওয়া, 4 নম্বর সিয়াম রাখা, 5 নম্বর ইফতার করা, 6 নম্বর যদি কারো সম্ভব হয় উমরা করা, 7 নম্বর বেশি বেশি দান সদকা করা, 8 নম্বর যাদের সম্পদে যাকাত হয়েছে যাকাত দেওয়া, 9 নম্বর যদি সম্ভব হয় তাহলে ইতিকাফ করা, 10 নম্বর লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করা, 11 নম্বর ফিতরা দেওয়া, 12 নম্বর বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। এই 12টি কাজ যদি কোনো মুমিন, কোনো মুসলমান করতে পারে, আল্লাহ তাআলাই তার পাপগুলো ক্ষমা করে দিবেন। ভাই কিছু বলতে চাইছিলেন? আজানের পর কি আলোচনা করবো না ছেড়ে দেব? তাহলে দেন আজান, আজান